কিছুদিন ধরে এত বৃষ্টি হইতাছে যে বৃষ্টিটা থামার নামই নিতেছে না। আজকেও দুপুর থেকে কিন্তু খুব বৃষ্টি। আমি দেখো রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে যেতে পারতেছিলাম না। এদিকে আবার আমি ডাক্তার কাছে যেতেছি, সুজোর শরীরটা ভালো না। তার লিগে আমি ডাক্তার কাছে যেতেছি। এই বৃষ্টির মধ্যেই কি করব, প্রয়োজন থাকলে তো বৃষ্টির মধ্যেই বাড়িতে হইব। ডাক্তারের কাছ থেকে আয়েসেরা সুজয় এখন একটু রেস্ট নিতেছে। আর ওর সাথে মেয়ে এখন তো ওর ভাই বোন তারা বাড়িতে আইছে বেড়াইতে। ও কিন্তু ঠিক করে খেলাধুলাও করতেছে না, একটা কোনায় বসে বসে রয়েছে মোবাইল লইয়া। আসলে শরীরটা একদমই তাল নাই, ওর কিছু করার নাই। তার লেগে আমি কই থাক, তোর খেলতে হইব না, তোর মোবাইল দিয়েই বয়ে রাখি। জানি মোবাইল দেওয়া বাচ্চারা একদমই ভালো না, কিন্তু প্রয়োজনে মাঝে মাঝে দিতে হয়। সব সময় তো আর ওরাও ইচ্ছা করে না যে একটু বয়সীরা মানে কেউ লোকে সময় কাটায়, বা আমারও সময় থাকে না হাতের মধ্যে, ওর একটু সময় দিই। তো এদিকে কিন্তু দেখো ওর ভাই এদিকে একাকেই খেলা করতেছে ওর বোনের লগে, এদিকে চশমা পড়ছে। তো ওরা তো খুব খুশি, ভিডিও করলে খুব খুশি হয়ে থাকে। প্রায় 1 বছর পর কিন্তু আমার বোন আমার বাড়িতে বেড়াইতে আইছে বলতে মানে থাকতে আইছে। এর আগে কতই আওয়া হয়েছে কিন্তু কোনোদিনও থাকছে না। তো 1 বছর পর কিন্তু বোন আইছে আমার বাড়িতে থাকতে। 2 দিনের লেগে, এর বেশি দিন থাকছে না, 2 দিনের লেগেই আইছে। বাড়িতে কোনো অতিথি আসলে আমার কিন্তু খুব ভালো লাগে। আর সুজয় সব থেকে বেশি খুশিও, খুবই খুশিও। বাড়িতে যেই আয়ো এখন কিন্তু খুব খুশিও। আসলে এই বয়সে বাচ্চারা একটু সঙ্গ চায়, একটু খেলাধুলা চায়, একটু মানুষ, তারা একটু মানুষের প্রয়োজন হয়। কিন্তু যখন তারা একলা থাকে তখনই কিন্তু তারা বেডে আসক্ত হয়ে যায়। তখন তারা মানে কোনো রকমভাবে আর কন্ট্রোল করা যায় না। তো আমার এদিকে এটা পরের দিনের ভিডিও, এটা আসলে আমি একসাথে করছি না ভিডিওরা, কারণ 2 দিন 3 দিন মিলাইয়া করছি। আসলে হাতে একদমই সময় আসতো না, তাহলে কিন্তু 2 দিন 3 দিন মিলাই আমি ভিডিওটা করছি। তো সকালে সব বাসি কাজ সেরা স্নান করে পূজা দিয়ে আমি এখন রান্না করে আয়া পড়ছি। রান্না করতে আজকে মানে কি রান্না করব সবই তোমরা দেখামো। দেখো এদিকে ডেকি শাক নিছি, এদিকে ডাল বয় দিছি। আসলে আমার বোন তারা আজকে যাইবো গা, তো ওর তার লেগে আবার ওর নিরামিষ, তো ওরে কি খাওয়ামো আমি মাথা ঢুকতেছে না। তো সব নিরামিষ, সব কিছু ও খাই কিন্তু খাইতেও চায় না। তো এদিকে নিরামিষ বয়াইছি আর বাচ্চারা লেগে একটু ডিম তরকারি রান্না করতেছি। তো এই হচ্ছে আজকের আয়োজন। এরাও এদিকে খেলাধুলা করতেছে ব্যস্ত। তো রান্না বান্নার একটু কাজ সাইরা আমি মোটামুটি একটু কাজ শেষ করে আমি এখন তারা লোকে যোগদান করছি। বইয়া একটু গল্প করতেছি। আসলে কাজ তো রোজই করি, কিন্তু একসাথে বইয়া গল্প করার যে আনন্দটা, এটা কি সবসময় পাইনি। আর ফোন ছাড়া তো আমরা দুই বোনের কোনো সাক্ষাৎই হয় না, ফোনই একমাত্র মাধ্যম। তাছাড়া সবসময় কথাও কইতে পারি না, খুবই ব্যস্ত থাকি, দুজনেই ব্যস্ত থাকি কাজ লইয়া সেটা, তো সবসময় ফোনে কথাও কইতে পারি না। আমি যদি তাদের অবসর হয়েও যাই, আমার বোন কিন্তু মানে সারাদিন কাজ করে খুব ব্যস্ত থাকে, তার লিগে আমরা দুজনের কথাও খুব কম হয়। এলিগে চেষ্টা করছি তাড়াতাড়ি কাজ সেরা যাতে একটু গল্প করতে পারি, একটু বইয়া মানে সময় কাটাতে পারি। আর এদিকে দেখো দুজনের একটা খেলনা লইয়া কাড়াকাড়ি মানে মজা করতেছে। তো আমিও এদিকে মজা দেখতেছিলাম। আর ওর বোন কিন্তু এখানে খেলা না করে শুধু মার লগেই চিপকাইয়া বইয়ে দিচ্ছে। ও খেলা করতে একদমই ইচ্ছা করতেছিল না। বিয়ের আগে, বিয়ের পর ওই যখন শাশুড়ির লগে থাকতাম একসাথে, কোনো দিন মানে চাইলেও কোনো দিন মা নিজের বোনের হোক মারে হোক আইনা 1 কাপ চাও আমি খাওয়াইতে পারছি না কোনো দিন। এতটা মানে দুঃখ হইতো যে কি কমো তোমরা রে। এখন যাই হোক, এখন মনের মতো মানুষ আইলে বা নিজের আপন মানুষের কাছে আনতে পারি, আইনা সেটা সময় কাটাইতে পারি, খুবই ভালো লাগে। এটার মতো বড় আনন্দ মনে আর কিচ্ছু নাই জীবনে। তো ছাদে যে নতুন সিঁড়ি লাগাইছি তোমরা তো জানোই, আর সেই সিঁড়ি দিয়া ছাদে উঠার লেগা মানে আমার বোনের ছেলে খুবই ইচ্ছা, তো ও ছাদে উঠতো। কিন্তু বৃষ্টি এতটাই পড়তাছে সারা দিন যে ও ছাদে তো উঠতে একবার শুধু উঠছিল, তারপর কিন্তু আর ছাদে উঠতে পারছে না। ওর এত পছন্দ ছাদ, কিন্তু উঠতে পারে না, ওর মনে খুব কষ্ট। তা আমি বললাম ঠিক আছে, বৃষ্টিটা কমলে রোদ উঠলে আবার কিন্তু আয়া বেড়ায় যাবা, বেড়ায় এসে মনের মতো ছাদে ঘুরেও যাবা। তো ওরা সন্ধ্যার সময় যাইবো গা, তো তার লেগে একটু টিফিন বানাইছি, দেখো রুটি করছি আজকে। তো সবাই যাতে একসাথে মিলা রুটি খামো, খাই আসা তারপরে কিন্তু ওরা বিদায় মানে যাইবো গা। তো এদিকে রুটি বসাই দিছি, তাড়াতাড়ি কাই করে রুটি করছি আজকে নরম করে সেটা। আর সূর্য দুপুরবেলা ঠিক করে ভাত খাইছে না, তো ওর লেগা রোজ স্পেশাল রুটিটা করলাম। কারণ ওর প্রচণ্ড খিদা লাগছে, কিন্তু মানে ওর শরীরটা ভালো না দিকে একদমই ভাত খেতে পারছে না। তো এদিকে ভাবলাম রুটি করলে সবারই খাওয়া হয়ে যাবো, শুধু সুজয় না সবারই খাওয়া হয়ে যাবো। তো একটু তেল দিয়া ভাজি পরোটার মতো।
তেলের রুটিটা খাইতে সবাই পছন্দ করে ছেঁকা রুটি থেকে, কিন্তু আমার কিন্তু ছেঁকা রুটিকেও তেলের রুটিকেও সবই কিন্তু ভাল লাগে। আগে তেলের রুটি খুবই প্রিয় আসলো, এখন আমার ছেঁকা রুটি বেশি ভাল লাগে। সব রুটি এদিকে তেল দিয়া ভাজা লাইছি, দেখো অনেকগুলো রুটি লামাইয়া লাইছি, আর এদিকে চাও বসাই দিছি, কারণ রুটির সাথে কি খামো, চা দিয়ে কিন্তু রুটি বেশ লাগে আমার খাইতে। তো ব্লগটা চলো এতটুকুই রাখলাম আজকে।